সাজাতে নারীকে দিতে চাই বলে তাই তো নারীর লজ্জা হয়ে যাচ্ছে মায়া নেই মানব জানে দেবী গঙ্গার খুঁজে কলকাকুলি কলক আমি চাকরির চাবি কাটিতে কত বঙ্গু নারীর লজ্জা যাচ্ছে কোনো এক অজানার সাথে বিষাদের লজ্জা ধ্বংস হয়ে যাবে নারী জাতির কলকারখানা মানব জাতিরা তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে এই চুরমা এক নিমেষে শ্মশান হলো একটি সুখের সংসার ভাঙা জীবন মেতে ওঠে নতুন খেলা ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথা উড়ে কপালে কি লিখেছেন কপালে সে তো জানি না জানি না জীবন খাতার হিসেব মেলে না সুখ হয়ে গেছে বা সুখের স্বর্গে বলে মেরেছে সংসার সিন্ধুকে বিষাক্ত না সংসার তোমার আবার সংসার তুমি তো একদম খুনি তুমি বিশ্বাস করো আমি কোনো খুন করি আমি খুনি না আমার সুন্দর একটা সাজানো গোছানো সংসার ছিল তুমি শুনতে চাও আমার জীবনের কাহিনী তাহলে আজ আমার জীবনে সব থেকে বড় আনন্দের দিন ঠিক এই দিনেই 1 বছর আগে আমি আমার নতুন জীবন শুরু করেছিলাম অর্থাৎ আজ আমাদের বিবাহ বার্ষিকী আজ আমি এত খুশি কারণ কেন জানো কেন শুধু তোমারই জন্য সত্যি তবু পরশে ধন্য আমি এ জীবন মধুময় আমাতে তবু পরশে ধন্য আমি এ জীবন মধুময় আমাতে শুধু বিবাহবার্ষিক নয় আজ যে রাধারণীদের দোলযাত্রা তাছাড়া আমাদের বিয়ের পরে এই প্রথম হোলি এই দিনটা যাতে স্মরণীয় থাকে তার জন্য ব্রত রেখেছি আগে রাধা গোবিন্দ পায়ে আবির দেবো তারপর তোমার হাত থেকে রং মেখে আজকের দিনটা শুরু করব তাহলে তো এক্ষুনি আমি তোমাকে আজ কৃষ্ণ তোমার আবির নিয়ে আকাশ খেলে হোলি কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি
আবির নিয়ে আকাশ খেলে হোলি কেউ জানে না সে কোন কথা মনকে আমি শুভ দোলযাত্রা বৌদি ওই সঙ্গে জানাই শুভ বিবাহবার্ষিকী। এই তো আজ কত সুন্দর কথা বললেন, কিন্তু দেখো নীল মাঝে মাঝে তোমাকে কেমন একটা লাগে। লাগবে তো, কারণ আমার নাম নীল। আমার নজর যার দিকে পড়ে তার গায়ে বসে দিই আমার নামই তো সে। তবে আজ হলি তোমার গায়ে রং দিয়ে সারা অঙ্গ করবো কালি, তাতে নয় দেবে দু একটা গালি। তবে ভালোই লাগতো যদি থাকতো তোমার একটা ছোট বোন, মানে আমার আচ্ছা ভাই, সাত সকাল তোর আধুনিক কবিতা বন্ধ করবি কেন? তোমার শিক্ষা হচ্ছে বুঝি? আমাদের দেওয়ার বইদের মধ্যে কি হলো না হলো তুমি বাবা বলবে কেন শুনি? বলবে তো, আমি জানিও বলবে তো, কারণ আমি জোর সাত ভাই। এই ভাই রে, তুই আমাকে এই কথাটা বলতে পারলি ভাই? আরে আমি আমার নিজের জীবন থেকে তোকে বেশি ভালোবাসি। আর তুই কি না হোয়াট আর ইউ সে, কি বলে দি? তোর জীবনের থেকে আমাকে বেশি ভালোবাসিস, আমি যা বলবো তাই করতে পারবি? বল না ভাই, বল না, তুই কি বলতে চাইছিস বল না ভাই। মরতে পারবি? আমি জানি দাদা, আমি জানি তুই পারবি না, কারণ তুই মরে গেলে আমি অনাথ হয়ে যাবো। আর অনাথ হয়ে পৃথিবীর বুকে আমি বেঁচে থাকতে চাই না, তার থেকে তুমি না আমাকে মেরে ফেল। আচ্ছা তোমরা চুপ করবে কি? আজ এই শুভ দিনে কি সব অলক্ষণের কথা তোমরা শুরু করেছো বলো তো? শুরু হয়ে গেছে। আমি সেই ছুটতে ছুটতে আসছি শুরু করব বলে, তার আগেই তোমরা রং খেলা শুরু করে দিলে বৌদি। কিন্তু মনে রেখো বৌদি, আমাকে ছাড়া তোমরা রং খেলা শুরু করতেই পারবে না, কারণ আমার নামটাই তো আবির। তো বৌদি, হ্যাপি হোলি অ্যান্ড হ্যাপি অ্যানিভার্সারি ডে। আমি রং মাখবো না, আগে তোমার দাদা আমাকে রং মাখবে, তারপর সবাই মিলে একসঙ্গে আনন্দ করবো। কিন্তু মনে রেখো আবির, আমার বাড়িতে খাওয়া দাওয়া করে তবেই বাড়ি যাবে কিন্তু। তা বলছিলাম বৌদি, মেনু কি হচ্ছে? আমার পছন্দের সবকিছু আরে কেন পাবে না? অবশ্যই পাবে। মালিনীকে সবকিছু বুঝিয়ে বলে দিয়েছি। মালিনী? এতক্ষণ হয়তো সে চলেই এসেছে। আসবে ক্লাই কেন? আমি তো সে কোন সকালে এসে গেছে বটে। তাহলে তোমাকে দিয়ে আজকে প্রথম উদ্বোধন করে কি বলিস নে? লাই লাই এসব আমি পছন্দ করি লাই। জানি তো এগুলো তুই পছন্দ করো না, কিন্তু না বললে শুনবে কে? জানো তোমার নাম নেই? আবার শুরু করলি? নীল, আবির এ যখন রং মাখতে চাইছে না, একে রং দিস না। এই মালিনী, দাদা বাবু তুই এখন যা। ঠিক আছে দাদা বাবু, আমি তাহলে আসছি কি বটে? পূজার লাগিয়ে ফুল তুলতে খাবে কে বটে? তবে চল আবির, আমরাও যাই রং খেল। এবার তোমাকে কে বাঁচাবে? কি বলছো তুমি? সাথী, ঘরে কিন্তু কেউ নেই। আচ্ছা সাথী, আমি তোমাকে যতই দেখছি আমি যেন পাগল হয়ে যাচ্ছি। জীবন যত খুশি ভরিয়ে দিলে, তোমায় পেয়ে জীবন যত খুশি ভরিয়ে দিলে। তুমি যে আমার কত সাধনা, তুমি যে আমার কত সাধনা, জীবনে মরণে সাথী তুমি যে আমার, জীবনে মরণে সাথী তুমি যে আমার। তবু পরশে ধন্য আমি, এ জীবন মধুময় আমাদের তুমি, এ জীবন মধুময় আমাদের তুমি, এ জীবন মধুময় আমাদের 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 তুমি। আজ আমি কোনো
কাছে মন দেবে ক্লাই বটি। আজ বাড়িতে বড় উৎসব আছে বটি। আজ দাদা বৌদিমণির বিবাহে 1 বছর পূরণ হয়েছে। আজ পূর্ণিমা রাই গামছা মাদল বাজবি, আর আমি মৌহা খাইয়ে গাইবো আর নাচবো। ফাগুনেরি মোহনায়, ফাগুনেরি মোহনায় মন মাতানো মহুয়াই লাবি ওরে ওই আকাশে ফাগুনেরি মোহনায়, ফাগুনেরি মোহনায় মন মাতানো মহুয়াই লাবি ওরে ওই আকাশে ফাগুনেরি মোহনায়। মনের প্রজাপতি নাচ নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায়, মন হারানোর ঠিকানা। ফাগুনেরি মোহনায় মন মাতানো মহুয়াই লাবি ওরে ওই আকাশে উড়ে যায়। ফাগুনেরি মোহনায়, ফাগুনেরি মোহনায়, ফাগুনেরি মোহনায়। ছোট বাবু তুই এখানে? হ্যাঁ মালিনী, আমি অনেক দিন থেকে তোমায় একটা কথা বলবো করেও বলতে পারিনি। আজ এই নির্জনে তোমাকে একা পেয়ে আমার মনের কথা তোমাকে বলতে চাই। ছোট বাবু তুই আমাকে কি বলতে চাস? আমি জানি বটে ছোট বাবু, আমি জানি, কিন্তু ছোট বাবু এটা যে সম্ভব নয় রে ছোট বাবু, এটা যে সম্ভব নয়। কেন সম্ভব নয় মালিনী? ছোট বাবু তোরা এত ধনী লোক, তোদের এত ধন সম্পত্তি, আর আমি সেই আদিবাসীর নিচে ভিন জাত আছে বটে মালিনী। ছোট বাবু তোর আমার মধ্যে ততটাই ব্যবধান যেমনটাই আকাশ আর মাটির লাগে মালিনী। তেলে আর চলে যেমনটাই মিশ খাইতে লাগে, তেমনটাই তোহার আমার সম্পর্ক এই সমাজ কোনোদিন মেনে নেবে কি লাগে ছোট বাবু? কোনোদিন মেনে নেবে কি লাগে ছোট বাবু? কোনোদিন মেনে নেবে কি লাগে? কেন মেনে নেবে না মালিনী? তোমার আমার সম্পর্কের মাঝে যতই বাধা আসুক না কেন, আমি সব বাধা পেরিয়ে তোমার কাছে আসবো। দেখো মালিনী, যদিও জীবনে বাঁচতে গেলে টাকা পয়সার প্রয়োজন হয়, তবুও পৃথিবীতে টাকা পয়সা সবকিছু নয়। টাকা থাকলে হয়তো সুন্দর ঘড়ি কেনা যায়, কিন্তু সময় কেনা যায় না। রাত পাশা চালানো যায়, কিন্তু শান্তি নির্বাণা যায় না। টাকা থাকলে হয়তো ভগবানের একটা মূর্তি কেনা যায়, কিন্তু ভগবান কেনা টাকা পয়সা অর্থ অভিজাত্য যদি পৃথিবীতে সবকিছু হতো, তাহলে রামকৃষ্ণদেব একটা ধুতি পরে জগৎ বিখ্যাত হতে পারতো না। আমার পরানো যাহা তুমি তাই গো, আমার পরানো যাহা বিনা মোরে জগতে আর কেহ নাই, আমার পরানো যাহা আমার পরানো যাহা আমার পরানো যাহা। এ ছোট বাবু ছোট বাবু তুই আমাকে মিথ্যে স্বপ্ন দেখাচ্ছিস তো? না গো না, স্বপ্ন না। জানো, ভাবছি তোমাকে বিয়ে করে ছোট্ট একটা সংসার করব, আর ধন সম্পত্তি টাকা পয়সা দাদাকে দিয়ে ছোট্ট একটা ব্যবসা করব। ছোট বাবু ছোট বাবু ছোট বাবু তুই কি সাদা করবি কি রে? কি করবো বলো? ছোটখাটো ব্যবসা করব। বড় বড় ব্যবসা করতে গেলে বড় বড় পুঁজির দরকার। জানো, ভাবছি ভারতবর্ষে খুব ভিখারির চাপ বেড়ে গেছে। কিছু ভিখারিকে কিডন্যাপ করে নেবো, আর ওদের কিডনিগুলো নিয়ে বাজারে বেচে দেবো। এই কি হলো মালিনী, চলে যাচ্ছ কেন? বসো না, কি করবো বলো? ছোটখাটো ব্যবসা করবো। আরে ভাই, বড় বড় ব্যবসা করতে গেলে বড় বড় পুঁজির দরকার। তারপর জানো, ভাবছি কিছু রক্তদান শিবির খুলে দেবো, মানুষ রক্তদান করবে, আর রক্তগুলো নিয়ে বাজারে বেচে দেবো।
এই মালিনী বসো না, কি করবো বলো, ছোটখাটো ব্যবসা করবো। আরে ভাই বড় বড় ব্যবসা করতে গেলে বড় বড় পুঁজির দরকার। তাছাড়া বর্তমান দিনে ভারতবর্ষের বুকে কি ব্যবসা করে বলো তো, কি ব্যবসা করবে? শাড়ির দোকানগুলো অবস্থা দেখেছো, সব ঝাঁপ পড়ে যাচ্ছে। আর কেনই বা পড়বে না? বেশিরভাগ মেয়েরা দেখবে হাঁটু পর্যন্ত জিন্সের প্যান্ট আর পিট কাটা টপ গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে। না 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 না, ওই পোশাকগুলো সম্মান দিচ্ছে, ভারতবর্ষে না দিলেও বিদেশে দিচ্ছে। তাই ভাবছি কিছু নারী নিয়ে গিয়ে বিদেশে পাচার করে দেবো। প্রথম নারীটাই হবি তুই রে শালি, তুই। আমার নজর যদি কোনো নারী পড়ে কয়েকটা সেকেন্ড, কয়েকটা মিনিট, কয়েকটা ঘন্টা, কয়েকটা দিনের মধ্যে আমি তার সর্বনাশ করি। কিন্তু ওই শালি আমার বাড়িতে আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আমি তোকে কিছু করতে পারছি না। হয়তো তোমার জন্য হয়েছি প্রেমে মগ্ন, জানি আমি যখন, তবু তোমাকেই চাই। এটা তুই কি করছিস? একটা অসহায় মেয়ের সাথে অসম্মানতামি করছিস। কুল নীল কুল, আবিটা তুমি আমাকে বাঁচাও, আবিটা তুমি আমাকে বাঁচাও। একদম ভয় পেও না মালিনী, ভয় পাচ্ছ কেন? আমি আছি তো, একটু ভয় পেও না। কুল নীল কুল, বলছিলাম ফুলের মধু খেতে চাস নীল? যদি ফুলের মধু খেতে হয় এইভাবে কাঁসাইবে। বলছে বল, শালি মুখ খুলতে পারে? এই দেখ আমার কাছে একটা বিশাল ইনজেকশন আছে। আরে দিয়ে দি, পুশ করে দিই বল। মনে রাখিস শালি আমার নাম নীল। আমার নজর যার দিকে পড়ে তার গায়ে বসিয়ে দিই আমার নামিত। বৌদিমণি, মালিনী, 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 তোর কি হয়েছে? মালিনী, তোর কি হয়েছে? আমার কাছে বল মালিনী, তুই আমার কাছে বল। বৌদিমণি, তুই এসেছিস? আমি যে কষ্ট সহ্য করতে পারছি না বৌদিমণি। না মালিনী না, তুই কথা বলিস না রে, তুই কথা বলিস না। তোর চিৎকার শুনে না থানায় যে আমি ফোন করে দিয়েছি। তোর এই অবস্থা কে করেছে তুই আমার কাছে বল মালিনী, তুই আমার কাছে বল। আমার অবস্থা ছিল, আমার এই অবস্থা ছিল। আর কেউ তাই নয় বৌদিমণি, আর কেউ তাই নয়। ওই ছোট বাবুটা মালিনী। না না, এই কিছুতে সম্ভব নয়। নীলে কাজ কিছুতেই করতে পারে না। মালিনী মিথ্যা বলছি, হ্যাঁ মালিনী মিথ্যা বলছি। এই মালিনী, মালিনী, এ মালিনী, এ মালিনী, এ মালিনী, এ মালিনী, বল না রে তুই মিথ্যা বলছিস। এ কথা সত্য নয়, নীলে কাজ করতে পারে না রে।
কথা আমার কথা তোর বিশ্বাস হবে কেলাই বলতে পারি আমার এই অবস্থা চলছে আমি তো প্রমাণ চাই মারিনি, আমি প্রমাণ চাই। আমি যে কষ্ট সহ্য করতে পারছি না আমার সারা ছেলে কেমন চলে যাচ্ছে আমার সারা ছেলে কেমন চলে যাচ্ছে আমার চারিদিকে কেমন অন্ধকারে আসছে কেন আমার চারিদিকে কেন অন্ধকারে আসছে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন বলতে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন তুই কথা বললা রে মালিনী, তুই কথা বললা এ মালিনী, মালিনী 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 আমার নারী সিঁদুর উপরে উঠছে কোথায় অনেক দূরে, আমার নারী বোঝা কাঁদে যা যাচ্ছে কেটে ঠিক দুপুরে, আমার নারী যেদিন ভারী ওকে দিও না লোহার জন্য, আমার নারী দীর্ঘশ্বাসে আকাশে দেখে ঝাপসা কাছে, আমার নারী ডাক্তার উকিল কলম হাতে তীব্র কবি, আমার নারী রাতে পারে পরিষেবা হয়ে বছর হাতে, তবুও নারী উঠে দাঁড়ায় সূর্য আলোয় প্রভাতে। সাথী সাথী একই সাথী তুমি এখানে, কিন্তু কি হয়েছে মালিনী? ফুলের মতো নিষ্পাপ মেয়েটিকে নরপশু নৃশংসভাবে পাশবিক অত্যাচার করেছে। সত্য করে বলো সাথী, সত্য করে বলো, কে সেই পশু? সে পশু হলো তোমার আদরের ছোট ভাই নীল। না, আমি বিশ্বাস করি না, আমার ছোট ভাই এ কাজ কোনোদিন করতে পারে না। সাথী সাথী এটা কোনোদিন হতে পারে না, সাথী সাথী এটা কোনোদিন হতে পারে না। এটাই হতে পারে। লজ্জা 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 লজ্জা? তুমি কেন লজ্জা পাচ্ছ? তুমি তো কোনো অন্যায় কাজ করনি, তুমি তো কোনো খারাপ কাজ করনি, তবে কেন তুমি লজ্জা পাচ্ছ? সবই বুঝি সাথী, সবই বুঝি, কিন্তু কিন্তু পরিবারের কথা ভাবলে মনে হয়েছে না উল্টা যেন নিজের দিকে উঠছে। তাই বলছিলাম তুমি সব কিছু ভুলে যাও। ভুলে যাবো? সবুজ, এ কথা তুমি আমায় বলছো যে যা কিছু ঘটেছে সব আমি ভুলে যাবো, কিন্তু সবুজ তুমি কি জানো না যে অন্যায় যে কারণ, অন্যায় যে সহি, তবে কিনা তার যেন তুই সমতল। আচ্ছা বলছিলাম এটা কি সাথীদের বাড়ি? হ্যাঁ স্যার, আমি সাথীরাই বলছি, আর ফোনটা আমি আপনাকে করেছিলাম। বেশ, আমি পটেরকে নিয়ে থানায় যাচ্ছি, আপনি একটু থানায় দেখা করবেন। ঠিক আছে স্যার, আপনি যান, আমি এক্ষুনি আসছি। যাওয়ার আগে আমার শেষ কথাটা শুনে যাও। আজ থেকে এ বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। এই কথা তুমি আমি বলতে পারলে সবুজ, এই কথা তুমি আমি বলতে পারলে, কিন্তু সবুজ তুমি কি ভুলে গেছো? সবুজ তুমি কি ভুলে গেছো যে সত্যের জন্য সবকিছু ত্যাগ করা যায়, কিন্তু কিন্তু কোনো কিছুর বিনিময়ে সত্যকে যে ত্যাগ করা যায় না। সবুজ, কোনো কিছুর বিনিময়ে সত্যকে যে ত্যাগ করা যায় না। সাথী শুধু আমি কেন, এই পৃথিবীর যদি কোনো বাবা যদি বলতে পারি যে আমার ছেলে যে জঘন্য অপরাধ করেছে এর জন্য আমার ছেলেকে ফাঁসি দেওয়া হোক, যদি কোনো মা বলতে পারি যে আমার ছেলে যে জঘন্য অপরাধ করেছে এর জন্য আমার ছেলেকে কারাবাসে রাখা হোক, যদি কোনো দাদা বলতে পারে যে আমার ভাই যে জঘন্য অপরাধ করেছে এর জন্য আমার ভাইকে জনতার হাতে তুলে দেওয়া হোক, জনতাকে পিটিয়ে খুঁচিয়ে মেরে ফেলুন, তাহলে এই মুহূর্তে আমি প্রত্যেকের পা থেকে জুতো খুলে মুখে তুলে নেবো। উত্তর দিন, কেমন আমি বাড়ি উত্তর দিন। এই সাথী কেউ নেই।
কারণ কেন জানো, আমরা সবাই স্বার্থপর, সুবিধাবাদী, মধ্যবিত্ত মানসিকতা সম্পন্ন মানুষ, তাই আজ কেউ নেই। তাই বলছিলাম আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানে শেষ। সবুজ আজ দুজন দুটি পদ দুটি দিকে গেছে, আজ দুজন দুটি পদ দুটি দিকে গেছে, তোমার আমি ভরানো জানি, আমার আধারি আছে দেখি, আজ দুজন দুটি পদ দুটি দিকে গেছে, আজ দুজন দুটি দুটি দিকে 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 গেছে বেঁকে। সবুজ আরে ভাই, আজ একটা ছোট ভুলের জন্য, একটা সামান্য কাজের মেয়ের জন্য আমাদের দুজনকে পালিয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। আরে নীল, তুই কেন বুঝতে পারছিস না? এই সামান্য একটা ভুলের জন্য আমাদের ফাঁসি হয়ে যেতে পারে। মনে রাখিস শালা, আমার নাম নীল। প্রয়োজন ওই সাথীকে আমি খালাস করে দেবো, খালাস। আরে নীল, সে তো ঠিক আছে, কিন্তু আমরা ছুটতে ছুটতে একদম গভীর জঙ্গলে এসে গেলাম, জানিস নীল? আরে এই নীল, আমার কাছে একটা খবর আছে, জানিস? ওই সাথী আজ এই মন্দিরে পুজো দিতে আসবে। তাহলে এটাই হবে সাথীর জীবনের শেষ পূজা। ওগো ঠাকুর, জানি না আমি ঠিক করছি কি ভুল করছি। কাল মালিনী হত্যার শুনানি। ওগো ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও যেন সব কিছু বাধা সরিয়ে সত্যকে যেন আমি রক্ষা করতে পারি। ঠাকুর, সত্যকে যেন আমি রক্ষা করতে পারি। পারবে না বৌদি, পারবে না। পারবে না বৌদি, পারবে না, পারবে না, পারবে না। আরে যেখানে মিথ্যার হারি কানে সত্যের বলি হয়, যেখানে পাপের আদালতে পুণ্যের বিচার হয়, যেখানে অধর্মকে দেখে ধর্ম লুকিয়ে পড়ে, সেখানে তোমায় শক্তি যোগাবে কে? তোমরা এখানে বৌদি, তোমাকে একটা সুসংবাদ দিতে এলাম। ভাই, আসলে কি জানো বৌদি, সবিস্তার যে গাড়িতে গেছে না বৌদি, সে গাড়িতে আমাদের কিছু লোক একটা টাইম বম ফিট করে দিয়ে, আর 1 ঘন্টার মধ্যে সবিস্তার গাড়িটা বলো হরি হরি বল। এই শয়তান, আমার সামনে যদি কিছু হয় না, তোদের দুনিয়া আমি কাউকে ছাড়বো না। শয়তান, তোদের দুনিয়া আমি কাউকে ছাড়বো না। কি করবে বৌদি? কি করবে? কি করবে? লোভের উরুষ আমার জন্ম, লালসার আদর্শহীনতার গর্ভে ভূমিষ্ঠ হয়েছে আমি। শৈশবে কুশিক্ষা, যৌবনে ব্যভিচার, আর কৈশোরী কালোবাজারি হাতে করি আমার ইশারায় ঘুমটা খুলে নাচলে হলো, নইলে সালি আমি কাউকেই ছাড়ি না। শয়তান, তুই আজ পর্যন্ত নারী রূপ দেখেছিস কোথায়? নারী নামক খেলনার সাথে খেলছিস। তুই মাদার মেরি সিংহ আর তার চোখের জল দেখেছিস, কিন্তু কালী চন্ডালিনী রূপ তুই দেখেছিস। বস্তু হরণ দেখেছিস, কিন্তু দুর্গার মহিষাসুর মন্দির তুই দেখেছিস। তুই নারী নামক প্রকৃতি সৃষ্টির সুন্দর চেহারা কেবল দেখেছিস, এই নারী সংগ্রহণের মূর্তি তুই দেখেছিস। আজ দেখবি একটা নারী কি করতে পারে।
খুন হয়ে গেছে, খুন। আরে কে কোথায় আছো? খুন। প্রকাশ্য দিবালোকে নীল রায়কে হত্যা করার অপরাধে আমি আপনাকে গ্রেফতার করলাম। ইউ আর আন্ডার অ্যারেস্ট। জীবন খাতারে হিসাব মেলে না, সুখ হয়ে গেছে বা সুখের স্বর্গে ছোবন মেরেছে সংসার সিন্ধুকে বিষাক্ত না।